আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, দেশে ও দেশের বাইরে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও শুরু করলাম। আশা করছি সবাই ভালোই আছেন। আবারও আমি নতুন ভিডিও নিয়ে আসলাম আসাম ফার্মের পক্ষ থেকে। তো আমাদের এখানে 2 দিন 3 দিন থেকে কিন্তু প্রচুর ঠান্ডা চলতেছে, মানে রোদের দেখাই নাই। এরকম দিন হলে আপনারা কিভাবে হাঁস পালবেন বা কি নিয়মে চলবেন সেই বিষয়ে আজকে আলোচনা করব। দেখেন এই যে এখনো কিন্তু লাইট জ্বলানো আছে, মানে একদম রোদ মানে সারাদিন দেখাই দেয় নাই, একদম অন্ধকারের মতো কুয়াশা। সেজন্য কিন্তু আমি এই লাইটগুলা সারাদিনও জ্বালানো আছে। তো আমি কিন্তু বড় হাঁসগুলো আজকে মোটামুটি ধরেন 11:30টার সময় ছেড়ে দিছি। তার কারণ প্রচুর ঠান্ডা হওয়ার কারণে আমি সকালে ছাড়ি নাই। সকালে আরও ওষ বেশি থাকে, সেই বিষয়ে খেয়াল রাখুন। বেশি ওষ থাকলে হাঁস তখন ছাড়া যাবে না, তখন ঠান্ডা লেগে যাবে পারে। সেই জন্য আমি মোটামুটি 11টা 11:30টার দিকে ছেড়ে দিছি, তারপরে খাবার দিছি। চীনা হাঁস পাললে কিন্তু বহুত কিছু জানার আছে, বহুত কিছু শেখার আছে। সেই নিয়মগুলো মেনটেন করে চলতে হবে। অনেকেই চীনা হাঁসের খামার ছোটো মোটো আছে, অনেকেই জানে, আবার অনেকেও জানে না। অত নতুন নতুন তারা 2-4টা হাঁস কিনছে, তারাই কিন্তু প্রবলেমে বেশি পড়ে, মানে না জানার কারণে মানে প্রবলেম ফেস করতে হয়। এই চ্যানেলের সাথে লাগিয়ে থাকবেন। এই চ্যানেলে সব বিষয়ে আলোচনা করা হয়, কীভাবে হাঁস সুস্থ রাখবেন বা থাকবো সেই বিষয়ে আলোচনা করা হয়। সেই জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন কিন্তু বাসি খাবার দেবেন না। আর চীনা হাঁসকে যদি রোদ যদি না ওঠে তাহলে কিন্তু চীনা হাঁসকে গোসল করতে দিবেন না, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যেতে পারে। সেই বিষয়ে খেয়াল রাখবেন যাতে চীনা হাঁস ভিজে না যায়। তার কারণে এখন ভিজেলে কিন্তু শুকাবে না, তার কারণ রোদই নাই, কীরকম করে হাঁস শুকাবো। উপরের বাচ্চাগুলো যে দেখছেন সেইগুলোর বয়স কিন্তু মোটামুটি 10-15 দিন হয়ে গেল, তাও কিন্তু আমি মাও শুদ্ধা রাখছি এখনো। তার কারণ প্রচুর ঠান্ডা। বাচ্চার মা শুদ্ধা থাকলে মানে ওমটা বেশি পায়, মাও এরম বাচ্চা ভালো থাকে, সেই জন্য আমি রেখে দিছি।